সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে এখনো আসে নাই। ভাই আপনারা একটু নামার সুযোগ করে দেন, নামার সুযোগ করে দেন। মোবাইল ভাই পিছনে তো আসেন আপনি। সংবাদ পাই যে আটলান্টিক ক্রুজে আগুন লেগেছে, সাথে সাথে আমাদের 4টা ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আর পরবর্তীতে আমরা সম্পূর্ণরূপে নির্বাপন করি। আমরা ওখানে একজনের মৃত দেহ উদ্ধার করি। আমরা এটা এখন হস্তান্তর করব। আমরা যতটুকু জেনেছি ওনারা সবাই তখন যাত্রী নেওয়ার জন্য সবাই উপরের দিকে আসছে, একজন লোক শুধু ঘুমিয়েছিল। তো ওনারা যখন উপরে ছিল তখন হঠাৎ দেখে যে ধোঁয়া হয়ে গেছে, তখন ওনারা ভিতরে যাওয়ার চেষ্টা করছে, প্রচুর ধোঁয়া হয়ে যাওয়া ওনারা যেতে পারে নাই, যার কারণে ওখানে লোকটা মারা গেছে। আর আগুন পরবর্তীতে বেড়ে যায়। আমরা এসে আগুন নিয়ন্ত্রণে, ওখানে ছোট ছোট কক্ষ থাকায় আমরা সবগুলোতে সম্পূর্ণরূপে নির্বাপন করে তারপর আমরা এতক্ষণ লাগার কারণ আমাদের প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে একটা শর্ট সার্কিট হয়েছে, ওখান থেকে আগুনটা লেগেছে। আমরা এটা তদন্ত, আজকে একটা মিটিং আছে 3টার সময় ডিসি অফিসে, আমরা এটা তদন্ত কমিটি একজন আমরা নিহত পেয়েছি, আর কেউ আহত হয় নাই। আনুমানিক 6:30টার দিকে এই জাহাজটা এখানে নোঙর করা ছিল। পর্যায়ক্রমে বিআইডব্লিউটি ঘাটে তারা যাত্রী তোলার জন্য এই জাহাজগুলা সেখানে নোঙর করে, তারপর যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। এখানে নোঙর করা থাকা অবস্থায় আগুন ধোঁয়া দেখা যায়। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আসে, এছাড়াও কোস্টগার্ড হেল্প করে এখানে আগুন নিভানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা আসলে এখনো জানি না আগুনের সূত্রপাত কিভাবে। আমরা একটা তদন্ত কমিটি করতেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সেখানে ফায়ার সার্ভিস, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, বিআইডব্লিউটিএ ওনারা থাকবেন, থাকে এটা পর্যালোচনা করবে। আর এখান থেকে আমরা 7টা জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন পর্যটক নিয়ে যাই। এই সকল জাহাজের যারা প্রতিনিধি আছেন, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ সবাইকে নিয়ে আমরা আজকে বিকেল 3টায় একটা পর্যালোচনা সভায় বসবো, যাতে যে জাহাজগুলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় তাদের জাহাজগুলোর কন্ডিশন আমরা পুনরায় পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনে যদি কোনো প্রয়োজন থাকে আমরা পদক্ষেপ করব।